সকাল থেকেই কলকাতার হেসেলের স্বস্তির খবর। একটানা কয়েক মাস দাম বাড়ার পর 19 কেজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার এক লাফে 174 টাকা কমেছে। আর একই দিনে দেশের সবচেয়ে 4টে তথ্যপ্রযুক্তি কোম্পানির শেয়ার থেকে উড়ে গেছে প্রায় 19.5 লক্ষ কোটি টাকা। এদিকে পকেটে স্বস্তি, অন্যদিকে চাকরির বাজারে অস্বস্তি। আর এই মাঝেই পশ্চিমবঙ্গে চলছে রাজ্য বাজেট পরবর্তী নতুন প্রকল্পের টাকা বিলি, যা সরাসরি প্রভাব ফেলেছে লক্ষ লক্ষ পরিবারের সংসার খরচে। অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় প্রকল্পের কিস্তি বিলি। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পে গত 1 জুলাই দ্বিতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার প্রায় 1.3 কোটি যোগ্য মহিলা মাথাপিছু 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিলি প্রক্রিয়া ঘোষণা করা হয়। যারা এখনও টাকা পাননি তাদের আধার ব্যাংক লিঙ্ক ঠিক আছে কিনা যাচাই করে নিতে বলা হয়েছে। স্মার্ট মিটার নিয়ে নতুন বিতর্ক। রাজ্যে প্রায় 2 কোটি বাড়িতে স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোর পরিকল্পনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রকের প্রকল্পের আওতায় প্রতিটা মিটারে 900 টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। বাকি খরচ আদায় হবে বিদ্যুৎ বিলের মধ্য দিয়ে। গ্রাহক সংগঠনগুলোর অভিযোগ, বিল কাঠামো নিয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। উত্তরবঙ্গে দলের ভরাডুবির পর শিলিগুড়ি পুর নিগম মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। এই পদত্যাগ ঘিরে উত্তরবঙ্গের দলের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়ে নতুন প্রশ্ন উঠতে চলেছে। বিধানসভায় হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। রাজ্য বিধানসভায় সোমবার মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এজেইউপি নেতা হুমায়ুন কবিরকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এবং ব্যবস্থাপনা নেয়ার ইঙ্গিত দিয়েছেন। একই অধিবেশনে তিনি আগের সরকারের বিরুদ্ধে হিংসা নিয়ন্ত্রণের ব্যর্থতার অভিযোগ তোলেন। অ্যান্টি ক্রাইম বিল নিয়ে সমর্থন। প্রস্তাবিত অ্যান্টি ক্রাইম বিলে সমর্থনের বার্তা দিয়েছেন এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির। জনস্বার্থে যে কোনো আইনে সহযোগিতার কথা জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলে এই অবস্থানকে গুরুত্বপূর্ণ বাঁক হিসাবে দেখা হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি বিল আনার প্রস্তুতি। রাজ্য বিধানসভায় আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানি বিল, ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল আনার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে। পাস হলে দেশের চতুর্থ রাজ্য হিসেবে বাংলা এই পথে হাঁটবে বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য। তারাতলার গুদামে বিপর্যয়। 24 জুন তারাতলার গুদাম ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। ওব্রায়েনের প্রতিবাদ। নিরাপত্তার ঘাটতির অভিযোগে নিজের বাসভবনের প্রবেশপথে গাড়ি রেখে প্রতীকী প্রতিবাদ জানান তৃণমূল নেতা ডেরেক ও রায়েন। দলের তরফে এটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে। মহুয়া মিত্রের সাফাই। নিজের একটি মন্তব্য ঘিরে জল্পনার পর মহুয়া মিত্র স্পষ্ট করেছেন যে তার কথা বেছে তুলে ধরা হয়েছে এবং তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখেননি। বাল্ক ডিজেল সরবরাহে নতুন উদ্বেগ। বাল্ক ডিজেল কেনাকাটায় বিধিনিষেধ নিয়ে কৃষি ও অন্যান্য মূল ক্ষেত্রের অংশীদারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, যার জেরে রাজ্য সরকার নতুন করে পর্যালোচনার পথে হাঁটছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্যসাথী নিয়ে জটিলতা। কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডধারীদের ভর্তি নিয়ে অনীহা বা সীমাবদ্ধতা দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নতুন সরকার পুরোপুরি দায়িত্ব নেওয়ার প্রক্রিয়ার মধ্যে এই সমস্যা প্রকট হয়েছে। যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প। বেকার যুবক যুবতীদের মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দিতে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগোচ্ছে বলে রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে। এটি বিজেপি নির্বাচনী ইশতেহারের একটি বড় প্রতিশ্রুতি ছিল। ভরসা কর্মসূচি প্রকল্প ঘোষণা। রাজ্যের 2026 থেকে 27 বাজেটে ভরসা কর্মসূচি প্রকল্পের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বেকার যুবকদের মাসে 3,000 টাকা সহায়তা দেওয়ায় এই ঘোষণা 26 জুন বিধানসভায় করা হয়েছে।
কেন্দ্রীয় প্রকল্প এবার রাজ্যে নতুন সরকার আসার পর বহু বছর ধরে বন্ধ থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্প এবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে, যার মধ্যে রয়েছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এবং যা এখনও WBSEDCL গ্রাহকদের জন্য খোলা হয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসন থেকে একসঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর সেই বিপুল জনসমর্থনে রাজনৈতিক প্রভাব এখনও রাজ্যের প্রতিদিনের প্রশাসনিক সিদ্ধান্তে স্পষ্ট বলে বিশেষজ্ঞদের কাছ থেকে জানা গিয়েছে। এলপিজি জ্বালানির দামে বৃদ্ধি। পশ্চিমবঙ্গের এশিয়ার সংঘাত পরিস্থিতিতে কিছুটা প্রশমিক হওয়ায় আন্তর্জাতিক অশোধিত তেলের দাম কমেছে, আর তার জেরে গতকাল থেকেই দেশে বাণিজ্যিক এলপিজি, বিমান জ্বালানি এবং কিছু বেসরকারি সংস্থার পেট্রোল ডিজেলের দাম কমেছে। 19 কেজি কমার্শিয়াল সিলিন্ডার দিল্লি এবং লখনউতে 183.50 টাকা কমেছে। কলকাতায় কমেছে 174 টাকা। বেসরকারি সংস্থা নায়রা এনার্জি পেট্রোল প্রতি লিটারে 5 টাকা এবং ডিজেল 3 টাকা কমিয়েছে। গত 2 বছরে এই প্রথম কোনো সংস্থায় দাম কমল। তবে ইন্ডিয়ান অয়েল, BPCL ও HPCL এর মতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো এখনও দাম অপরিবর্তিত রেখেছে, ফলে সাধারণ গ্রাহকদের পুরোপুরি স্বস্তি এখনও অধরা। আইটি স্টকে বড় ধস, বিনিয়োগকারীদের বিপুল ক্ষতি। ঠিক এই দিনেই শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে দেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্র। ICS, ইনফোসিস, উইপ্রো এবং কমেছে প্রায় 9,12,000 কোটি টাকা। মোট 10টি বড় তথ্য প্রযুক্তি সংস্থা মিলিয়ে লগ্নিকারীদের ক্ষতি প্রায় 19,28,000 কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে চিরাচরিত আউটসোর্সিং মডেল নিয়ে বিনিয়োগকারীদের আস্থা কমেছে, আর আমেরিকার বাজারে চাহিদাও দুর্বল। আমেরিকার 9 জুলাই TCS-এর ত্রৈমাত্রিক ফলাফল প্রকাশিত হবে, যা এই ক্ষেত্রের ভবিষ্যৎ দিশা ঠিক করবে বলে মনে করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে লক্ষ লক্ষ তথ্য প্রযুক্তি কর্মীর চাকরি এবং বেতনের ওপর। তাই এই খবর শুধু বিনিয়োগকারীদের নয়, প্রতিটা মধ্যবিত্ত পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। আজকের মুখ্য সমাচার দেশের নিয়ে। বেঙ্গালুরুতে ডে কেয়ার সেন্টার শিশু নির্যাতন অভিযোগ, 5 জনের নামে অভিযোগ দায়ের। বেঙ্গালুরুতে একটি তথ্য প্রযুক্তি সংস্থা ক্যাম্পাসের ভিতরে থাকা ডে কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ভিডিওটির ভিত্তিতে 5 জন মহিলা কর্মীর বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস আইন মামলা রুজু হয়েছে। শিশু সহায়তা হেল্পলাইন অভিযোগ যাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ভিডিও সত্যতা যাচাইয়ের কাজ চলছে। পেট্রোল ডিজেলে গ্রাহকের স্বস্তি অধরা। রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলো এখনও দাম না কমানোয় সাধারণ গ্রাহকদের পুরোপুরি সুবিধা পাচ্ছেন না। মার্চ মাসে সরকার জানিয়েছেন যে পেট্রোল ডিজেল প্রতি লিটার প্রায় 26 টাকা এবং ডিজেল লিটার 81 টাকা লোকসান বহন করেছে সংস্থাগুলো। অশোধিত তেলের দাম কমায় এখন তারা আর আগের লোকসান পূরণের দিকেই মনোযোগ দেবে বলে বিশেষজ্ঞদের ধারণা। ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাতে জুন মাসে সাময়িক যুদ্ধবিরতি হলে পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্থিতিশীল নয়। ইরানের বিদেশমন্ত্রী সতর্ক করেছেন, হরমুজ প্রণালীতে নতুন কোনো একতরফা ব্যবস্থা নেওয়া হলে তা উত্তেজনা আরও বাড়তে পারে। লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে ইরান এবং হেজবুল্লাহর আপত্তি অব্যাহত থাকায় এখনও পর্যন্ত যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থাতেই রয়েছে। আজ থেকে UPTET পরীক্ষা শুরু। উত্তরপ্রদেশে শিক্ষক যোগ্যতার পরীক্ষা বা UPTET আজ 2রা জুলাই থেকে শুরু হয়ে চলেছে 4ঠা জুলাই পর্যন্ত। লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে, যা রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রবেশদ্বার হিসাবে কাজ করবে। রেলে 22,000-এর বেশি পদে নিয়োগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি পদে 22,195টি সংশোধিত শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়া টেকনিশিয়ান পদে 6,565টি শূন্যপদ আবেদন চলছে 29 জুলাই পর্যন্ত। যারা রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি বিরাট বড় সুখবর। গৃহজ্যোতি প্রকল্প দুয়ারে দুয়ারে যাচাই শুরু। কর্ণাটক শক্তি দপ্তর রাজ্যের
ফ্ল্যাগশিপ প্রকল্প গৃহজ্যোতি যোজনায় সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ে 1 জুলাই থেকে দুয়ারে দুয়ারে অভিযান শুরু করেছে। 5টি বিদ্যুৎ সরবরাহ সংস্থা মিলে এই কাজ করেছে। সুবিধাভোগীদের আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডের প্রস্তুত রাখতে বলা হয়েছে। আমেরিকার সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের প্রশাসনের ধাক্কা। আমেরিকার সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব খারিজ করিয়ে দিয়েছেন। এই রায়কে ট্রাম্পের অভিবাসন নীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদিও এটি ভারতের বিষয় নয়, তবুও বিদেশে থাকা বহু ভারতীয় পরিবারের ওপর এর প্রভাব পড়তে পারে। বর্ষার মৌসুমে জলবাহিত রোগ নির্ণয়ের সতর্কতা। সক্রিয় বর্ষার প্রভাবে দেশের একাধিক রাজ্যে জলবাহিত ও মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছে। জমা জল থেকে ডেঙ্গি, ম্যালেরিয়ার আশঙ্কা এড়াতে ঘরের আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন। অ্যাপেল আইফোন 18 প্রো ম্যাক্সের নতুন ক্যামেরা আপগ্রেড আসছে। প্রযুক্তি মহলের জল্পনা চলছে আইফোন 18 প্রো ম্যাক্স মডেলে বড় ক্যামেরা আপগ্রেডের সম্ভাবনা নিয়ে প্রযুক্তি প্রেমীদের মধ্যে এই নিয়ে ইতিমধ্যে উৎসাহ তৈরি হয়েছে। ওয়েলকাম টু দ্য জাঙ্গল বক্স অফিসে ঝড়। অক্ষয় কুমার অভিনীত বড় ছবি মুক্তির 5ম দিনে বিশ্বজুড়ে আয় ছাড়িয়েছে 120 কোটি টাকা। ছবির সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা নিজেই। পাকিস্তানে বন্দি প্রত্যর্পণ দাবি। সাজার মেয়াদ শেষ হওয়ায় 97 জন বন্দীকে মুক্তি এবং প্রত্যর্পণের দাবি জানিয়েছেন পাকিস্তান। ভারতীয় জেলে বন্দী এই ব্যক্তিদের বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরের আলোচনা চলছে বলে জানা গিয়েছে। আজকের বাজারের আপডেটে দেখা যাচ্ছে সেন্সেক্স 76,922 পয়েন্টের কাছাকাছি, প্রায় 0.58% বৃদ্ধি নিয়ে। নিফটি রয়েছে 28.005 পয়েন্টের কাছাকাছি, প্রায় 0.59% ঊর্ধ্বমুখী। তবে এই সাময়িক বৃদ্ধির মধ্যেও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় ধাক্কার মুখে, যা আমরা আগেই বিস্তারিত বলেছি। সোনার দাম আজ 22 ক্যারেট প্রতি গ্রাম প্রায় 12,905 টাকা, রূপোর দাম প্রতি কেজি 2,40,000 টাকা, পেট্রোলের দাম কিছু জায়গায় লিটার প্রতি প্রায় 111 টাকা, ডিজেল 98 টাকা। তবে শহরভেদে এই দাম আলাদা হতে পারে। অশোধিত তেলের আন্তর্জাতিক দাম রয়েছে ব্যারেল প্রতি $72 কাছাকাছি, যা গত কয়েক মাসের তুলনায় অনেকটাই কম। দুনিয়ার ইন্টারন্যাশনাল নিউজ। জুন মাসে দুই পক্ষের রাষ্ট্রপ্রধানের সইয়ের যুদ্ধ শেষ করায় একটি স্মারকলিপি সই হলেও লেবানন প্রশ্নে মতভেদের জেরে এখনও পুরোপুরি স্থায়ী শক্তি আসেনি। ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী হরমুজ প্রণালীতে ট্রাফিক নিয়ন্ত্রণ বাড়তি ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে। লেবাননের পরিস্থিতি। লেবাননে ইসরায়েলি বিমান হানায় নাবায়াতি এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান নিরাপত্তা অঞ্চলে দীর্ঘমেয়াদী মোতায়েনের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। আমেরিকার রাজধানী। আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের মেয়েদের বিভাগে অংশগ্রহণ নিষিদ্ধ করায় রাজ্য আইনগুলি বহাল রেখেছে। ওয়েস্ট ভার্জিনিয়া এবং আইডোরের 2 ছাত্রী করা মামলায় এই রায় দেওয়া হয়। নতুন এয়ারফোর্স 1 কাতারের দেওয়ানি নতুন বোয়িং 747 বিমানে প্রথমবার যাত্রা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর ডাকোটা থিওরের রুজভেল্ট প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি উদ্বোধনের উদ্দেশ্যে। ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ আমেরিকা মুখোমুখি হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনা। 2021 সালের পর কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি আমেরিকা, তাই এই ম্যাচ তাদের জন্য এক কঠিন পরীক্ষা। উত্তরপ্রদেশে ইউপিটিইটি পরীক্ষায় আজ থেকে শুরু হবে 4 জুলাই পর্যন্ত। রেলে গ্রুপ ডি পদে 22,195টি এবং টেকনিশিয়ান পদে 6,565টি শূন্যপদে আবেদন প্রক্রিয়া চলছে। ব্যাংকিং ক্ষেত্রে আইবিপিএস পিও পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাই-আগস্টে আসার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারি চাকরির একাধিক বিজ্ঞপ্তি সক্রিয় রয়েছে বিভিন্ন দপ্তরে। পূর্ব এবং উত্তর ভারতের ওয়েদার রিপোর্ট। আবহাওয়া দপ্তর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন
প্রায় গোটা দেশ জুড়ে সক্রিয়। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও সিকিম সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যার জেরে ধস ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর ও পূর্বাঞ্চলে অসম ও মেঘালয়ের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, যার জেরে জলমগ্ন হতে পারে নিচু এলাকায়। উত্তর ও পশ্চিম ভারত, দিল্লির এনসিআর, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। রাজস্থানের পশ্চিমাংশ শুষ্ক আবহাওয়া থাকলেও পূর্বাংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারত, মহারাষ্ট্র, মুম্বাই সংলগ্ন এলাকায় মাঝারি বৃষ্টি, পশ্চিমঘাট পর্বতমালায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কেরল, কর্ণাটক উপকূল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মৌসুমি বায়ু সক্রিয় উপকূলীয় এলাকায় জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানা গিয়েছে। রাজ্যের খবর, স্টেট নিউজ। রাজনৈতিক দিক থেকে গৃহ জ্যোতি প্রকল্পে সুবিধাভোগীদের যাচাই নিয়ে রাজ্য সরকার সক্রিয়। হাইপার লোকাল দিক থেকে বেঙ্গালুরু ডে কেয়ার নির্যাতনের ঘটনা রাজ্য জুড়ে শিশু সুরক্ষা নীতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। মহারাষ্ট্রে রাজনৈতিক দিক থেকে মুম্বাই আজ মৌসুমি বৃষ্টির প্রভাবে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। হাইপার লোকাল দিক থেকে পশ্চিমঘাট পর্বতমালা এলাকায় ভারী বৃষ্টির জেরে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করছে। গুজরাট রাজনৈতিক দিক থেকে রাজ্যের মৌসুমি বায়ু অগ্রগতি নিয়ে কৃষি দপ্তর পর্যবেক্ষণ চালাচ্ছে। হাইপার লোকাল থেকে কিছু জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির কারণে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি রাজনৈতিক দিক থেকে রাজধানীতে আজ ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব আবহাওয়া দপ্তর জানিয়েছেন। হাইপার লোকাল দিক থেকে সফদরজংয়ে ঘটনায় 37 কিলোমিটার বেগে দমকা হাওয়া রেকর্ড করেছে দিল্লি এলাকায়। পাঞ্জাব এবং হরিয়ানা রাজনৈতিক দিক থেকে হরিয়ানা চণ্ডীগড় এলাকায় নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস। হাইপার লোকাল দিক থেকে স্থানীয় কৃষি দপ্তর ধান রোপণের জন্য এই বৃষ্টিকে অনুকূল বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশ রাজনৈতিক দিক থেকে ইউপি টিইটি পরীক্ষা ঘিরে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইপার লোকাল দিক থেকে পশ্চিম এবং পূর্ব উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা থাকায় জল নিকাশি ব্যবস্থা নিয়ে পৌরসভাগুলিতে প্রস্তুতি নিচ্ছে। বিহারে রাজনৈতিক দিক থেকে রাজ্যের সক্রিয় মৌসুমি বৃষ্টিকে নিয়ে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। হাইপার লোকাল দিক থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড রাজনৈতিক দিক থেকে রাজ্যে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ায় প্রশাসনিক প্রস্তুতি বেড়েছে। হাইপার লোকাল দিক থেকে ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের জন্য ব্যাটারি চালিত সাইকেল দেওয়ার প্রকল্প নিয়ে স্থানীয় স্তরের প্রস্তুতি চলছে। রাজস্থান রাজনৈতিক দিক থেকে রাজ্যের সরকার পশ্চিমাংশের শুষ্ক পরিস্থিতি নিয়ে কৃষি পর্যালোচনা করেছে। হাইপার লোকাল দিক থেকে পূর্ব রাজস্থান মাঝারি বৃষ্টির জেরে কিছু এলাকায় জলাধারের জলস্তর বেড়েছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজনৈতিক দিক থেকে ভারী বৃষ্টির সতর্কতার প্রেক্ষিতে রাজ্য প্রশাসন দুর্যোগ মোকাবিলা দল প্রস্তুত রেখেছে। হাইপার লোকাল দিক থেকে ধস প্রবণতা এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ বিস্তারিত আমরা আগে বিশেষ সেগমেন্টে জানিয়েছি। অন্নপূর্ণা ভাণ্ডার, স্মার্ট মিটার, তারাতলায় গুদাম বিপর্যয় সহ একাধিক আপডেট। আজকের সবথেকে চৌঁকানেওয়ালা তথ্য, আন্টার্কটিকায় লাল জলপ্রপাতের রহস্য। আন্টার্কটিকা একটি বিশাল জলপ্রপাত যা দেখতে অনেকটাই রক্তের মতো লাল। তার আসল কারণ বহু বছর ধরে রহস্য হয়েছিল। সাম্প্রতিক বিজ্ঞানীরা জানিয়েছেন বরফের নিচে চাপা পড়া লৌহ সমৃদ্ধ জলে অক্সিজেনের সংস্পর্শে আসার কারণে এই লাল জল তৈরি হয়েছে। কোনো শৈবাল বা রঞ্জক পদার্থ নয়। প্রকৃতির এই আশ্চর্য রসায়ন সত্যিই অবাক লাগিয়ে দেওয়ার মতো এক বিষয়। আপনার পকেটে সরাসরি প্রভাব। বাণিজ্যিক এলপিজি ও এটিএফের দাম কমলেও 14.2 কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম এখনও কোনো পরিবর্তন হয়নি। তাই সাধারণ গৃহস্থ পরিবার সরাসরি সুরাহা মেলেনি। যারা ছোট হোটেল
রেস্তোরাঁ বা ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই কমার্শিয়াল সিলিন্ডার দাম কমাটা সরাসরি খরচ কমানোর সুযোগ। পাশাপাশি যারা আইটি সেক্টরে চাকরি করেন বা করতে চান তাদের জন্য আগামী কয়েক সপ্তাহে সংশ্লিষ্ট সংস্থাগুলির ত্রৈমাসিক ফলাফলের দিকে নজর রাখা জরুরি, কারণ তার উপর নির্ভর করে নিয়োগ এবং বেতন বৃদ্ধির ভবিষ্যৎ দিশা নির্ধারণ করবে। এক বা একাধিক এলপিজি কিছু জ্বালানির দাম কমলেও আইটি স্টকে বড় ধস নেমেছে। 2 পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা প্রকল্পের দ্বিতীয় কিস্তি পৌঁছে গিয়েছে 1.3 কোটি মহিলার কাছে। 3 বেঙ্গালুরুতে ডে কেয়ার সেন্টার ঘিরে দেশ জুড়ে ক্ষোভ ও তদন্ত চলছে। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার সংসারের বাজেট আজকের এলপিজি, ডিজেল, পেট্রোল দামের ওপর ওঠানামার আসল কারণে কতটা প্রভাব ফেলবে তার উত্তর আগামী কয়েক সপ্তাহে স্পষ্ট হবে। আজকের প্রশ্ন, কোন সংস্থা প্রথম পেট্রোল ডিজেলের দাম কমালো? ইন্ডিয়ান অয়েল, নায়রা এনার্জি, বিপিসিএল, এইচপিসিএল? সঠিক উত্তর কমেন্টে জানান। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।